আমাদের সান্নিধ্য আমাদের খুব পছন্দ হয় যখন উনি পান। বেশিরভাগ সময় মুম্বাইতে থাকেন, আর ওর কাছে নো মিন্স নো। পিঙ্কের অনিরুদ্ধ রায়চৌধুরী। এবার খুব দ্রুত অনিন্দ্যর কাছে আমি জিজ্ঞেস করবো যে তুমি এত লেখালেখি করো, এত কিছু করো, গোয়েন্দা গল্প লিখেছো কখনো বা লিখবে কখনো? না, গোয়েন্দা গল্প কখনো লিখিনি। ভবিষ্যতে লেখার যে ইচ্ছে নেই একদম বলবো না, কিন্তু গোয়েন্দা গল্পের মূল যে জায়গাটা সেটা হচ্ছে প্লট। মানে আজকে এই যে দুঃসাহসের ইজারা বেরোচ্ছে, তার মধ্যেও আমার ধারণা তোমাদের দুজনে মিলে এই যে একটা যৌথ একটা প্রচেষ্টা, তার মধ্যেও কিন্তু নিশ্চিত আলোচনার পুরো জায়গাটা ঘিরে ছিল প্লট। প্লট যদি পাই তাহলে লিখতে পারবো, আর যদি না সেটাকে ক্র্যাক করতে পারি তাহলে লিখতে পারবো। এখানে অনেক মহিলাদের দেখছি, অনেকেই এই একটা সূত্র জানতে চায় যে বিদেশের শপিং মলগুলোতে গিয়ে তুমি দ্রুত কি করে বুঝে যাও যে কোথায় ডিসকাউন্ট দিচ্ছে আর ওটা দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। এটা রহস্য। এই উত্তরটা পল্টু দিয়ে দিচ্ছে, হাতিবাগানের পাশে বড় হয়েছে তো ওই জন্য। অত চরিত্র স্টাইলটা খুব ভালো বোঝে। বিশ্বনাথ বসু, গোয়েন্দা দেখলে, গোয়েন্দা চরিত্র দেখলে কিরম লাগে? তুমি বাস্তবে, আমি জানি তুমি পুলিশ ইন্সপেক্টরের চরিত্র করেছো, বোধহয় মিঠুনদার সঙ্গে কাজ করেছো, দুটোর মধ্যে তফাৎটা কি? দাদা আমি বলছি যে সিনেমায় যাই করে থাকি সেটা তো স্ক্রিপ্টেড। আজকে সকাল থেকে আমি গোয়েন্দা ব্যাপারটা ভাবছিলাম, তো প্রাইভেট গোয়েন্দা কেন নেওয়া হয়? নিশ্চয়ই ব্যক্তিগত কোনো সমস্যা হয়েছে সেটাকে উন্মোচন করার জন্য। আমার জীবনে প্রথম প্রাইভেট গোয়েন্দা দেখলাম আমি হিসেব করে আমার মা। তো জন্মানোর পরে যে আগে হিসেব করে আমি খিদে পেয়েছে আমি হিসি করে শুয়ে আছি, তাহলে আমার মাই হলো প্রাইভেট গোয়েন্দা আমার প্রথম। আর আমার বাবা যে এত খাওয়াচ্ছি তাও রেজাল্ট কেন হচ্ছে না, যে সবসময় খুঁজে বেড়াতো, সে হচ্ছে আমার সেকেন্ড প্রাইভেট গোয়েন্দা। আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রাইভেট গোয়েন্দা হচ্ছে আমার স্ত্রী, যে লর্ডসের মোড় থেকে গাড়িটা ঘুরলে আমার দৃষ্টি থেকে বলে দিতে পারে কোনের মেয়েটা অনেক দিনের চেনা। তো আমি বলেছি না না ওরা কিছু না। তো হ্যাঁ, যে আজকেও ড্রেস কালকে, এবং আমার বান্ধবীরাও যারা খুব কাছে বন্ধু বান্ধব তারাও আমার খুব প্রাইভেট গোয়েন্দা। এই দুদিন আগে আমি একটি সিনেমা দেখছিলাম, এই রাত তোমার আমার সামনে দিয়ে একজন গেল, আমি বললাম হ্যাঁ রে রীতাভরি গেল না? তারপর আরেকজন গেল, হ্যাঁ রে কর্ণমিত্র গেল না? বললো একটাও তো মিস যাচ্ছে না। আমি কি করবো, 47 বছর বয়স হয়েছে। বললো আমিও বুঝতে পারছি। তো এরা আমার জীবনে সব থেকে বড় প্রাইভেট গোয়েন্দা। আর আমাদের, তোমার জীবনে পুলিশ কারা? এরা তো গোয়েন্দা। পুলিশকে তোমার জীবনে? পুলিশ বহু, আমি কোনো পুলিশের ভয় পাই না, কারণ একমাত্র সে জানে রাত্রি 2টোর সময় যদি একবার ডেকে তুলে দিতে পারি, পরের দিন থেকে ওই নিয়ে আর আমার সঙ্গে কোনো কথাই তুলবে না সমস্ত কিছুর পরে। কারণ মাকেও দেখেছি বয়সের সঙ্গে সঙ্গে রাখা গেছে। পুলিশের টনে মেটানো যায়, কেন পুলিশের পরে আমার এই বয়স একটা আবিষ্কার করেছে, পুলিশের সঙ্গে একটা উকিল আছে যে মোটামুটি ধারা টারা বলে রেখে দিতে পারবে। বইয়ের সামনে আমার কোনো ধারাই চলে না, মানে সেখানে যদি তুমি কোনো ধারাই দান করতে পারো। সেই জন্য প্রাইভেট গোয়েন্দা বলো, যার কাছে বারবার আমি আটকে যাই সেটা একমাত্র বাড়ির কাছে। ছোটবেলা থেকে আমি গোয়েন্দাদের মাঝখানেই বড় হয়েছি। না বলে আমি সাইকেল নিয়ে ফেরার সময় আমার জ্যাঠা কি করে আমাকে দেখে বলে দিত যে আমি সিনেমা দেখে ফিরছি। আমি তো বারবার প্রমাণ করার চেষ্টা করেছি না আমি পড়ছি, আমি ইংরেজিটা উন্নতি করতে চাইছি, কিন্তু আমার জ্যাঠা বলতো কখনো তুই সিনেমা দেখে ফিরছিস। এবং শুধু এই কথা নয়, আমার মোবাইলে রাত্রিরে ফোন আসলে যে সবসময় বুঝতে পারে ফোনটা অনিন্দদা নাকি অনিন্দিতা, তো সেই তো আমার জীবনে প্রাইভেট গোয়েন্দা। এখানে আমি একটু আগে যার নাম বলছিলাম, বইমেলার অন্যতম কর্ণধার শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়।